আজ আমার লক্ষ্মী সোনামণির জন্মদিন। দেখতে দেখতে মাশাল্লাহ ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে। তো জন্মদিনে কেক কাটলাম, রান্না বান্না করলাম। এই রমজানের মধ্যে কি করলাম খুব শর্টের মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আসো পুরো ব্লগটি দেখা যাক। আজ হচ্ছে ওমর 21শে ফেব্রুয়ারি, বাংলা ভাষা দিবস। ঠিক এই দিনে আমার সোনামণি আমার কোলজোরে আমার ঘরে এসেছে, যেই দিনে কিনা সারা বাংলাদেশের মানুষ ছুটি উদযাপন করে ঘরে বসে। আর সেই দিনটাই হচ্ছে 21শে ফেব্রুয়ারি, যেটা আমার সোনামণির আজকে বার্থডে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনে চলে আসলাম। এদিকে আমার হেল্পিং হ্যান্ড সবকিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছে। তো আজকে আমাদের স্পেশাল গরুর মাংসের তেহারি রান্না করা হবে। আমি রান্না করছি, এর মধ্যে আমার সোনামণি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার কাছে এসেছে যে আমি কি রান্না করছি। অবশ্য গতকাল রাতে ওকে জিজ্ঞেস করা হয়েছে, ওর পাপা বলেছিল সাদা পোলাও, গরুর মাংস, মুরগির মাংস খাবে নাকি তেহারি খাবে, না অন্য কোনো কিছু খেতে চাচ্ছ। তো ও বললো যে পাপা, সে ঐতিহাসিক মাম্মির হাতে তেহারিটা খেলে ভালো হয়। তো এই জন্য আজকে তেহারি রান্না করা হচ্ছে ওর বার্থডে উপলক্ষে। তো এই দিক দিয়ে গরুর মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, আর ওই দিক দিয়ে আমার পোলাওটাও হয়ে গিয়েছে। এখন দুটো একসাথে মিক্সড করে নিব। তো পোলাওটা আমার ওই সাইডের চুলোতে ছিল, সেটা আমি ট্রান্সফার করে এই সাইডের চুলোতে এনেছি। তাতে আমার নাড়াছাড়া দিতে একটু সুবিধাই হবে, দুদিক দিয়ে সুবিধা আছে। তারপর সামনের চুলাটা রান্না করতে কেন যেন আমার একটু বেশি ভালো লাগে। 4টা চুলায় যেহেতু আমার, সবগুলোতেই তো আমাকে ইউজ থাকতে হয়। তারপরও ফার্স্টের চুলাটায় বসিয়ে দিলাম, যেহেতু 3টা চুলা খালি থাকলো, ওই সাইডে হয়তো পরিষ্কারও করে নেওয়া যাবে। যাই হোক, তো গরুর মাংসটা দিয়ে আলু দিয়ে সবকিছু মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আলু বোখারাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও এক ফাঁকে আলু বোখারাটা দিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে তারপর ঢেকে দিব। তো গরু মাংসের তেহারি আমার হয়ে গিয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক। তেহারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। খেতেও কিন্তু মাশাআল্লাহ বেশ হয়েছিল। এরপর গোসল করে নামাজ পড়ে শুয়ে একটু রেস্ট নিলাম। এর মধ্যেই ভুবন আমাকে ডাকছে যে পাপা তোমাকে ডাকছে। তো উঠলাম, উঠে দেখলাম যে কেক আনিয়েছে। কেকটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ওই যে জাতীয় মিস্টার বেকার থেকে, যেখান থেকে নাকি প্রতি বছর ওর জন্য কেক আনা হয়, ওখান থেকেই খাবে। অন্য কোনো ফ্লেভার ওর এখন পর্যন্ত ভালো লাগে না। তো ওখান থেকে এনেছে। কেকের কালার এবং ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। তো আজকে যেহেতু ইফতারি বানানোর কোনো ঝামেলা নেই, তাই কেকটা দেখে মা ছেলে বললাম চলো একটু ছাদে হাঁটাহাঁটি করি। তো ছাদে আসলাম, ছাদের পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো ওকে আমি বললাম যে আসো দুজন মিলে একটু ভিডিও করি। ওর মনটা আসলে একটু খারাপ ছিল। প্রতি বছর কেউ না কেউ আসে, বা ওর ফ্রেন্ডরা আসে বা রিলেটিভরা আসে। এবার রমজান যেহেতু ওর সামনে পরীক্ষা, এর জন্য আমি বলেছি যে এবার আর কোনো ঝামেলা বা কাউকে বলবো না। বা ওর কয়েকটা ফ্রেন্ড আসতেও চেয়েছিল, ওকে বলেছি যে এবার আর কোনো আয়োজন করার দরকার নেই, তার কারণ একটু এক্সামের ঝামেলা আছে সবারই, শুধু ওর না। তাই আর কি নিজেরাই যতটুকু পেরেছে আয়োজন করেছি। তো এটার জন্য ওর মনটা একটু খারাপ ছিল। তো সন্ধ্যায় আমরা গরুর মাংস তেহারি দিয়ে ইফতারি করেছি। তো ইফতারিতে যা যা ছিল, তোমার তেহারি ছিল, শরবত ছিল, স্প্রাইট ছিল, বোরহানি ছিল, খেজুর ছিল, সালাদ ছিল, দিয়ে আমরা ইফতারি সেরে নিয়েছি। আরও কিছু আয়োজন ওর পাপা করতে বলেছিল, আমি বলেছি যেহেতু রমজান আর অন্য কোনো আইটেমের দরকার নেই, একটুকি এনাফ। ফ্রুটস ছিল, তো ফ্রুটসটা আর কাটি নাই। তেহারি থাকলে ফ্রুটসটা আর ভালো লাগবে না। তো ইফতারি করে আর নামাজ পড়ে রেস্ট নিয়ে তো কেকটা কেটেছি 8:30টার দিকে। তো রমজান মাসে এই ছিল আমাদের টিপটপ করে বার্থডে দিনের প্ল্যান। তো প্ল্যানটা যেমন করেছিলাম মাশাআল্লাহ তেমনই হয়েছে, খুব সুন্দরভাবেই হয়েছে। আর এবার রমজানটা মাশাআল্লাহ দিলে খুব সুন্দর করে যাচ্ছে, কিন্তু তেমন একটা খারাপও লাগে নাই। তোমাদের কেমন লাগছে বলো তো? এই রমজানটা কিন্তু খুব সুন্দর একটা সময় যাচ্ছে, খুব গরমও না, খুব শীতও না। আর শীতটা তো কেমন ফাঁকি দিয়ে চলেই গেল, তবে দুদিন ধরে একটু গরম লাগছে। তো আমার বার্থডে প্ল্যানের ব্লগটা কেমন হয়েছে আমার সোনামনির, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। যারা আমার সোনামনিকে উইশ করেছো, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তাহলে বার্থডে ব্লগটি আজ এখানে রাখছি, আর সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফিজ।